বসন্তপুর নামক একটি গ্রামে বাস করত কামাল নামক এক জেলের পরিবার। কামাল ছিল খুবই গরিব একটি জেলে। তার পরিবারে ছিল একটি ছেলে আর তার স্ত্রী। কামাল আর তার স্ত্রী প্রতিদিন কঠোর পরিশ্রম করে তার সংসার চালাতো, কিন্তু ইদানিং তাদের সংসার চালাতে অত্যন্ত কষ্ট হচ্ছিল। কিন্তু তাদের ছেলের তাতে কোনো খেয়াল ছিল না। সে নিজের মতো গ্রামে ঘুরে বেড়াতো। একদিন তার বাবা তাকে ডেকে বলল, বাবা রহিম, আমি আর তোর মা তো অনেক কষ্ট করে এই সংসার চালানোর জন্য। বাবা, তুইও তো আমাদের সাথে একটু কাজ করে সাহায্য করতে পারিস। কামালের এই কথা শুনে তার মা বলল, আহ, ওকে এসব বলছো কেন? আমরা তো এখনো বেঁচে আছি, ও তো এখনো অনেক ছোট। এই কথা শুনে রহিম বলল, আমি বুঝতে পারছি বাবা, তোমার আর মায়ের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমিও ভাবছি এদিন আমি কিছু করব, কিন্তু কি করব বুঝতে পারছি না। আচ্ছা বাবা, আমাদের পশ্চিমের ওই বাগানে নাকি নানা ধরনের জাদুর গাছ ও ফল ফল পাওয়া যায়, যেগুলো সাধারণ মানুষ গ্রামে দেখে নাই। বাবা, আমি যদি ওই বনে গিয়ে নানা ফল গাছ সংগ্রহ করে আনি, বাজারে বিক্রি করি, তাহলে তো আমি ভালো টাকা পাবো না? রহিমের বাবা বলল, না বাবা, ওই জঙ্গলে বিভিন্ন ধরনের হিংস্র জন্তু জানোয়ার থাকে, সেখানে যাওয়া যাবে না। তুই আমার সাথে মাছ ধরতে যাবি কাল থেকে। না বাবা, আমি ওই জঙ্গলে যাব, তাহলে আমাদের আর এত দুঃখ কষ্ট থাকবে না। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি জঙ্গলের ভেতরে ভেতরে যাব না, জঙ্গলের চারদিক থেকে যা পাবো তা নিয়ে চলে আসব। কিন্তু রহিমের বাবা মা মোটেও একমত ছিল না। তবুও রহিম তাদের মতের বিরোধিতা করে বাড়ি থেকে রওনা দিল সেই ভয়ানক জঙ্গলের উদ্দেশ্যে। যাবার সময় তার বাবা তাকে একটা কথা বলল, শোন বাবা রহিম, তুই ওই জঙ্গলে যাচ্ছিস, সেখানে যদি তোর কোনো এমন গাছ দেখা যায় যার কোনো পাতা নাই, শুধু ডাল, সেই গাছের কাছে গিয়ে বলবি। ওকে একটা ধাঁধা বলল কানে কানে এবং বলল, তোকে আমি যে ধাঁধার কথা বলছি, ওই ধাঁধার কথা ওই গাছে বললে ওই গাছ তোকে চিনতে পারবে। তাকে আরও বলবি, তার দেওয়া সকল মোহর রাস্তায় ডাকাত দল ছিনতাই করে নিয়েছে। রহিম তার বাবার কথা শুনে বলল, ঠিক আছে বাবা। তারপর তার বাবা মাকে বিদায় জানিয়ে রওনা দিল। রহিম ছিল খুবই সাহসী আর চালাক। সে মনে মনে ভাবতে ভাবতে হাঁটছিল, কি এমন থাকতে পারে এই জঙ্গলের রহস্যে, যা মানুষ এত ভয় পায়। এই ভেবে ভেবে জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলে পৌঁছতে পৌঁছতে তার অনেক কষ্ট হলো। তাই সে ঠিক করল একটি গাছের তলায় বসে একটু বিশ্রাম নেবে, তারপর আবার সামনের দিকে যাত্রা শুরু করবে। সে একটু অলস প্রকৃতির, তাই বিশ্রাম নিতে গিয়ে অনেক সময় পার করে ফেলল। হঠাৎ তার হুঁশ ফিরল এবং বলল, আরে, অনেক সময় তো পার হয়ে গেল, আবার তাড়াতাড়ি উঠতে না হলে রাতের মধ্যে বাড়ি যাওয়া হবে না। বলে সে তাড়াহুড়ো করে উঠল এবং সামনের দিকে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে তার হঠাৎ পানির পিপাসা লাগল। সে তার পিপাসা মেটানোর জন্য আশেপাশে তাকাতে লাগল, কিন্তু কোনো জল খুঁজে পাচ্ছিল না। আরে, এখন কি হবে? পিপাসা তো পেয়েছে, কিন্তু এখানে তো পানির কোনো নামগন্ধ পাচ্ছি না। তাহলে কি করব? দেখি সামনের দিকে গিয়ে যদি পানির সন্ধান পাই। এই বলে রহিম সামনের দিকে এগোতে লাগল। হাঁটতে হাঁটতে একটি পুকুরের সামনে গিয়ে উঠল। পুকুর দেখে রহিমের আনন্দের সীমা ছিল না। সে দৌড়ে পুকুরের পাশে গিয়ে উঠল এবং পানি খাবার জন্য হাত বাড়াল পুকুরের দিকে। তখন হঠাৎ সেখানে একটা চমৎকার ঘটনা ঘটল। পুকুর কথা বলতে শুরু করল, তুমি এখানে কি করছ? রহিম এই শব্দ শুনে ভয় পেয়ে গেল এবং বলল, হ্যাঁ, কে? তুমি কোথা থেকে কথা বলছ? পুকুর বলল, পানির দিকে তাকাও, আমি কথা বলছি। রহিম দৃশ্য দেখে নিজেকে বিশ্বাস করতে পারছিল না। একটি পুকুর কথা বলছে। রহিম বলল, এটা কিভাবে সম্ভব? একটা পুকুর কিভাবে কথা বলতে পারে? পুকুর হেসে বলল,
এটা হচ্ছে জাদুর জঙ্গল। এখানে এমন অদ্ভুত অদ্ভুত জিনিসে ভরপুর। মানুষ মনে করে এখানে রাক্ষস থাকে, তাই ভয় পেয়ে আসতে চায় না। আসলে এই জঙ্গল এখনো সুন্দর ও রহস্যে ভরপুর। রহিম বলল, বাহ, চমৎকার ব্যাপার। রহিম পুকুরকে জিজ্ঞাসা করল, আমি কি একটু পানি খেতে পারি তোমার পুকুর থেকে? পুকুর বলল, নিশ্চয়ই, কিন্তু আগে বলো, তুমি এখানে কি করছো? রহিম তাকে পুরো ঘটনা খুলে বলল। পুকুর শোনার পর বলল, ও, এই ব্যাপার। ঠিক আছে রহিম, তুমি আমার পুকুর থেকে পানি খেতে পারো, কিন্তু একটি শর্ত আছে। আমি তোমাকে 3টি প্রশ্ন করব। যদি তুমি তার সঠিক উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে আমার পুকুর থেকে পানি খেতে দেব এবং একটি পুরস্কারও দেব। কিন্তু যদি না পারো, তাহলে তুমি এই পুকুরে সারা জীবন বন্দী হয়ে থাকবে। বলো, তুমি কি আমার শর্তে রাজি আছো? রহিম একটু ভেবে বলল, আচ্ছা, ঠিক আছে, তুমি প্রশ্ন করো, দেখি আমি পারি কিনা। পুকুর রহিমকে প্রশ্ন করল, আচ্ছা, বলো তো, এমন কি জিনিস যার অনেক দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না? রহিম ভাবতে শুরু করল এবং একটু পরে বলল, আরে, এ তো খুব সহজ। তোমার প্রশ্নের উত্তর হচ্ছে চিরুনি। পুকুর বলল, ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্ন, এটা আরও কঠিন হবে। তাহলে বলো। একটি খাঁচায় 10টা পাখি ছিল। একটি পুলে থাকাকালীন একজন শিকারী একটি পাখি মারল। খাঁচায় এখন কটা পাখি থাকবে? রহিম কিছুক্ষণ মনে মনে ভেবেছিল, তারপর বলল, একটা পাখি যদি শিকারী মেরে ফেলে, তাহলে বাকি পাখিগুলো নিশ্চয়ই উড়ে যাবে। তাহলে তো খাঁচায় কোনো পাখিই থাকবে না। দ্বিতীয় প্রশ্নের উত্তর হল, কোনো পাখিই থাকবে না, সব উড়ে যাবে। পুকুর একটু অবাক হয়ে বলল, বাহ, তুমি তো বেশ চালাক, অসাধারণ। তোমার সর্বশেষ প্রশ্ন, এর উত্তর দিতে পারলেই তুমি তোমার পরীক্ষায় সফল হবে। বলো তো, সেই লোক কে যে দিনে 3বার শেভ করে, তবুও তার দাড়ি আছে? এই প্রশ্ন শুনে রহিম ভাবতে শুরু করল, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। তারপর সে চুপ করে বসে পড়ল। হঠাৎ তার মনে পড়ল তাদের গ্রামের নাপিতের কথা। সে তো অনেকে দিনে ভরে দাড়ি কাটে, অথচ তার দাড়ি থাকে। সে ঝটপট উত্তর দিল, তোমার শেষ প্রশ্নের উত্তর হচ্ছে নাপিত। পুকুর বলল, চমৎকার, তুমি যে বুদ্ধিমান বালক। এই নাও তোমার পুরস্কার। বলে পুকুর তাকে একটি গ্লাস দিল এবং বলল, এই গ্লাসটা নাও। এটা কোনো সাধারণ গ্লাস নয়, এটা জাদুর গ্লাস। এখানে তোমার যতবার পানি পিপাসা লাগবে, তুমি এটিতে পানি পান করতে পারবে। তুমি শুধু এটাকে বার করে একবার ঝাঁকাবে আর এটা পানি দিয়ে পূর্ণ হয়ে যাবে। তুমি ইচ্ছে মতো পানি খেতে পারবে। রহিম পুকুরকে ধন্যবাদ জানিয়ে পানি পান করল, তারপর সেখান থেকে রওনা দিল সামনের দিকে। সে হাঁটতে হাঁটতে সেই পথহীন গাছের কাছে এসে পৌঁছল। সাথে সাথে তার বাবার বলা কথাটা মনে পড়ল। তার বাবা তাকে এই গাছের কথা বলেছিল। সে বলল, আরে, এই তো সেই গাছ যা আমার বাবা বলেছিল। কিন্তু এই গাছের এমন অবস্থা কেন? এই গাছ এত মরমর অবস্থায় কেন? গাছ তখন পানি পানি বলে ডাকতে শুরু করল। তখন রহিম পুকুরের দেওয়া সেই গ্লাস দিয়ে গাছের গোড়ায় পানি দিল। সাথে সাথে গাছটা সোজা হয়ে উঠল এবং কথা বলতে শুরু করল। তুমি কে? এই জঙ্গলে তুমি একা একা কি করছো? এটা তো সাধারণ জঙ্গল না। এখানে সাধারণ মানুষ আসার কথা চিন্তাও করে না। তাহলে তুমি এখানে কিভাবে এলে? আর এই নির্জন জঙ্গলে তুমি পানি বা কোথায় পেলে? তখন রহিম তাকে সব ঘটনা খুলে বলল। সেই জাদুর পুকুরের কথাও বলল। তখন গাছ তাকে ধাঁধাটার কথাও বলল। রহিম ধাঁধাটা শুনেই চিনে ফেলল এবং বলল, আমার বাবাকে তো ডাকাত দল ধরে নিয়ে গিয়েছিল আর তার সব মোহর কেড়ে নিয়েছিল। এই কথা শুনে গাছ তাকে বলল, ঠিক আছে, তুমি আর তোমার বাবা দুজনেই খুব সাহসী আর সৎ মানুষ, তাই তোমাকে আমি আরেকটি জিনিস দিচ্ছি। এটা হচ্ছে জাদুর হাঁড়ি। তুমি এই হাঁড়িটা হাতে নিয়ে বলবে, এরিং বিরিং জাদু ট্রিং। তখন যা খেতে চাইবে তাই পাবে। কিন্তু মনে রেখো, এই হাঁড়ি যদি কেউ চুরি করে বা ভুল মন্ত্র পড়ে কিংবা খারাপ কাজে ব্যবহার করে, তাহলে এটা ধাম করে ফেটে যাবে।
এই কথা শুনে রহিম খুব খুশি হল আর জাদুর হাঁড়ি আর গ্লাস নিয়ে বাড়ির দিকে রওনা দিল, গাছকে বিদায় জানালো।